أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। অর্থ, আর স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফেরাউনের দল থেকে রক্ষা করেছিলাম, তারা তোমাদেরকে কঠিন আযাব দিত, তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত এবং নারীদেরকে বাঁচিয়ে রাখত, আর এর মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে ছিল মহা পরীক্ষা। সূরা আল বাকারা আয়াত 49। সূরা আল বাকারার 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফেরাউনের দল থেকে নাজাত দিয়েছিলাম বা মুক্তি দিয়েছিলাম। তারা তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত, জবাই করত এবং নারীদেরকে বাঁচিয়ে রাখত, এবং এটা ছিল তোমাদের জন্য অনেক একটা বড় পরীক্ষা। ফেরাউনে কিভাবে কঠিন আযাব দিত, যে বনী ইসরায়েলি বংশদেরকে ফেরাউনে আযাব দিত কেন? ফেরাউন একদিন স্বপ্ন দেখেছিলেন, বিভিন্ন রেওয়াতে এসেছে ফেরাউন একদিন স্বপ্ন দেখেছিলেন একটা আগুনের ফুলকি ফেরাউনের অনুসারী বা ফেরাউনের বংশধরের মধ্যে যারা ছিল তাদের প্রত্যেকজনের ঘরে ঢুকে ঢুকে জ্বালিয়ে দিল, যারা যারা ফেরাউনের অনুসারী ছিল। কিন্তু ইসরায়েলি বংশের কারো ঘরে ঢুকে নাই এই আগুন। তখন সে বিভিন্ন জনকে জিজ্ঞেস করলো, চিন্তিত হয়ে গেল যে আমরা তো ধ্বংস হয়ে যাবো মনে হয়। এরপরে কি করলো, বিভিন্ন রেওয়াতে আছে একজন গণক বলছিল যে বনী ইসরায়েলি বংশে এমন একজন ছেলের জন্ম হবে, সে তার হাতে আমাদের ফেরাউনের বংশ সে নিশ্চিন্ত করে দিবে, ফেরাউনের বংশের ধ্বংস তার হাতেই হবে। তো এই কথা শোনার পরে সে বনী ইসরায়েলি বংশের মধ্যে ছেলে সন্তানদেরকে জবাই করা আরম্ভ করলো। বনী ইসরায়েলি বংশের মধ্যে যে মহিলাগুলো প্রেগনেন্ট অবস্থায় থাকে বা যারা বাচ্চা প্রসবের সময় হলো, তাদের সবার খোঁজখবর রাখলো, তাদেরকে জরিপ করলো কোথায় কোথায় সন্তান হবে, গর্ভবতী মহিলারা আছে। তো সেখানে ছেলে সন্তান জন্ম হওয়া মাত্রই তাদেরকে জবাই করে দিত, তাদের সামনে তারা জবাই করে দিত, কিন্তু মেয়ে সন্তানকে তারা জবাই করতো না। যে মেয়ে সন্তান দ্বারা যেহেতু ক্ষতিগ্রস্ত হবে না, ওদের দিয়ে কিছু ফায়দা লুটানো যাবে, ওই জন্য তাদেরকে সে হত্যা করতো না। করতে 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 অত্যাচারের মাত্রা এরকম ভয়ে ভয়ে থেকে ফেরাউনের বংশের লোকেরা বনী ইসরায়েলদেরকে অত্যাচার, নিপীড়ন, মানে যত প্রকারের জুলুম তাদের উপরে করতে লাগলো। এক পর্যায়ে এসে তাদের বংশ নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সে মনস্থির করলো। যখন এই মনস্থির করলো তখন ফেরাউনদের বংশের কয়েকজন বনী ইসরায়েলদেরকে বলেছিল যে তোমরা এখান থেকে পালিয়ে যাও, তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিবে, তোমাদেরকে এই রাতের এই সময় তোমাদেরকে আক্রমণ করা হবে। এই কথা শোনার পরে মুসা আলাইহিস সালাম তার যে ইসরায়েলি বংশধর যারা ছিল, তারা বিভিন্ন রেওয়াতে এসেছে তারা প্রায় 6 লক্ষ প্লাস হবে, আর হচ্ছে ফেরাউনের অনুসারীরা ছিল প্রায় 1,02,00,000-এর কাছাকাছি বা এর বেশি। তাহলে যখন ফেরাউন মুসা আলাইহিস সালাম যখন তার ইসরায়েলি বংশধরদের থেকে
সবাইকে খবর দিল, বিভিন্ন ম্যাচে খবর দিল বিভিন্নভাবে তাদের সবাইকে, যে আমরা এই টাইমে সন্ধ্যা হওয়ার পরপরই আমরা বের হয়ে যাব। তখন তারা ওখান থেকে দলবল সবাই মিলে বনি ইসরায়েলের বংশধর যারা, তারা সবাই রওনা হলো। রওনা হওয়ার পরে অনেকক্ষণ, কিন্তু এর কিছুক্ষণ পরে ফিরআউনের বংশধররা এই খবরটা পেল। খবরটা পাওয়ার পরে তখন তারা কি করলো, বলছে যে তারা যাক, তাদের তো কোনো কিছুই নাই, তারা হেঁটে 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 যাবে, আমাদের তো ঘোড়া আছে, আমরা সকালবেলা বের হব, বা ভোরবেলা যখন মোরগের ডাক যখন শুনবো তখন বের হব। তারা ঘুমিয়ে গেল, তারা কিছুক্ষণ ঘুমালো, কিন্তু এরপরে যখন সকালবেলা হয়ে গেল, ওই দিন আল্লাহর কুদরতে কি কোনো মোরগে ওই দিন ডাকে নাই, এবং ফেরাউনের বংশধরদের কয়েকজন হার্ট অ্যাটাকে বা বিভিন্ন অসুখে ঘুমের মধ্যে মারা গেল। তখন তাদেরকে বিভিন্ন সৎকার করতে গিয়ে, কবর দিতে গিয়ে অনেক লেট হয়ে গেছে। তো এটার কারণে মুসা ইসরায়েলি বংশধর যারা আছে, মুসা আলাইহিস সালামের অনুসারী যারা আছে, তারা কি করলো, তারা অনেক দূর চলে গেল, প্রায় সমুদ্রের কাছাকাছি, যেখানে ফেরাউনকে ডুবিয়ে মারা হবে, ওখানে চলে গেল। এরপরে ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের অনুসারীগণ যখন ওখানে সমুদ্রের কাছাকাছি চলে গেল, তখন তাদের অনুসারীরা যারা আছে, যে আমরা তো এখন তো ডুবে মরতে হবে, তখন মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন যে আমি যেদিকে তোমাদেরকে আদেশ দিচ্ছি সেদিকে চলো, কোনো চিন্তিত হওয়ার দরকার নাই যে এখন আমরা ডুবে মরে যাবো, ইয়ে করবো। তখন যে ঘোড়াটার উপর ছিল সেই ঘোড়াটাও নাকি আল্লাহর কুদরতের মাধ্যমে জিজ্ঞেস করছিল। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমি যেদিকে তোমাদেরকে নির্দেশ করবো সেদিকে যাবে, হ্যাঁ, এখানে চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই। তাহলে যে আল্লাহর আদেশে আমরা অনেক সময় অনেক কষ্ট পেলেও, অনেক সময় অনেক বিপদে পড়লেও, আমরা মনে করি, কেউ মনে করে যারা আমরা আল্লাহর এই আদেশ মানতে গিয়ে বা ইসলামের পথে থাকতে গিয়ে আমরা এই কষ্টটা পাচ্ছি, বিভিন্ন জনে বলে। তাহলে আল্লাহর আদেশ মানতে গিয়ে যদি আমরা কষ্টে পতিত হই, তাহলে সেখানেও সুফল কিছু আছে। আমরা যে এখানে বড় একটা শিক্ষা আছে, যে বড় মহা একটা পরীক্ষা আছে আল্লাহ তাআলা পরে এই আয়াতে বলেছেন যে এই ফেরাউনের বংশধর থেকে তোমাদেরকে যে রক্ষা করেছে, এটার মধ্যে একটা মহা পরীক্ষা তোমাদের জন্য। তাহলে এখানে যে আমরা নদীতে পড়ে মারা যাব, আমরা এখানে যাব না, এদিকে এটা কিছু বলা নাই মুসা আলাইহিস সালাম। তাহলে মুসা আলাইহিস সালাম যে এখানে ধৈর্যের পরিচয় দিয়েছেন, যে সবাইকে বলেছেন আমি যেদিকে আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছে সেদিকে চলো, হ্যাঁ। কারণ এরপর যখন ওখানে আল্লাহ তাআলা বললেন যে তুমি তোমার হাতের লাঠি দিয়ে পানিকে আঘাত করো, এতটুকু পর্যন্ত এখানে এতটুকু এই আয়াতে আমরা আলোচনা করব। এর বাকিটুকু সামনে যতটুকু আসবে আমরা সামনের আয়াতে ইনশাল্লাহ পাবো। এরপর হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় গমন করলেন, তখন বাইতুল মাকদাসের এখানে ইসরায়েলি বংশধরের লোকেরা মুহররম মাসের 10 তারিখে রোজা পালন করত। তখন এটা দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন? তো বলছে যে ইসরায়েলি বংশধররা বলছে যে এই দিনে আল্লাহ আমাদেরকে ফিরআউনের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন, নাজাত দিয়েছেন, সেজন্য আমরা এই দিনে রোজা রাখি, মুহররম মাসের 10 তারিখে যে রোজা আমরা পালন করি। তো এরপরে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমিও যে একটা নবী কোনো একটা খারাপ কিছু থেকে নাজাত পাওয়ার পরে যে রোজা রাখছে, তাহলে আমিও রোজা রাখবো, যে নবীরা উনিও তো আমার ভাই, হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তো আমার ভাই, আমি রোজা রাখবো। সেই থেকে আমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখার প্রচলন শুরু হয়ে সেই থেকে মুহররম মাসের 10 তারিখে রোজা পালন করা রেওয়াজ শুরু হয়েছে। তো এরপরে মহানবী
কিছুদিন পরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটি রোজা যদি আমরা রাখি তাহলে তো এটা ইহুদিদের মতো হয়ে গেছে, তাহলে আমরা ইহুদিদেরকে পরিপূর্ণভাবে অনুসরণ করব না, কোনোভাবে অনুসরণ করব না, আমরা এর আগে অথবা পরে আরেকটি রোজা রাখবো, আমরা যেন সবসময় দুইটা রোজা রাখি। তাহলে এই আয়াত থেকে ফেরাউনের যে আযাব ছিল সে আযাবের কথা বলেছেন এবং সে আযাব থেকে যে নাজাত দিয়েছেন, যে ছেলেদেরকে হত্যা করত এবং মেয়েদেরকে রক্ষা করত। তো এই নাজাতের মাধ্যমে, এই পরীক্ষার মাধ্যমে যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আদম সন্তানদেরকে অনেক বড় একটা পরীক্ষা দিয়েছেন, যে আমরা আল্লাহর আদেশে যদি বিপদেরও মুখোমুখি হই তবুও সেখানে আমাদের জন্য কি থাকে, নাজাত থাকে, ভালো কিছু থাকে, সেটা এখানে আমরা বুঝতে পেরেছি। যাও আমরা এ আয়াত থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের জীবনে যে ইসলামের পথে থাকতে গিয়ে যেন আমরা কোনোদিন কোনো সামান্যতম আমরা যেন সন্দেহ পোষণ না করি যে আমরা ইসলামের পথে থাকতে গিয়ে আমরা কষ্টে আছি, দুঃখে আছি, এরকম যেন আমাদের মধ্যে না আসে। ইসলামের মধ্যে থাকতে গিয়ে আমরা যদি সামান্যতম কষ্ট অনুভব করি সেটা আমাদের নাজাতের ফয়সালা হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা সেটাই আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে এটা একটা মহাপরীক্ষা ছিল। তার সঙ্গে আমরা এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমল করতে পারি, আমরা যেন আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।